বিপ্লব বাবু কি জানতেন ওনার মুখ্যমন্ত্রিত্ব থাকবে না? আবার আরেকটা কথা বলছি, মানিক বাবু কি জানেন দুর্গাপুজোর পরে ওনার সিএম চেয়ারটা থাকবে কিনা? মানিক সাহাজি তো প্যারাশুট দিয়ে এসছেন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান যদি কোনো রাজনীতিবিদ হয়ে থাকেন সেটা মানিক সাহা, যিনি কোনো বিরোধী দলের সেইভাবে কোনো ভূমিকা ছিল না, উনি প্যারাশুট দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর ক্রিটিসিজম শোনার, সমালোচনা শোনার মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকতে হবে। কারণ পলিটিক্স করলে একদিক থেকে জুতার মালা আসবে, একদিক থেকে ফুলের মালা আসবে। দুইটা গ্রহণ করার যার ক্ষমতা আছে সেই পলিটিশিয়ান। যে শাহজাহান ওয়াকুফ আন্দোলনে আপনাদের দলের অন্য একটা মুখ ছিল, সেই শাহজাহানের আজ দেখা যাচ্ছে কি জসিমউদ্দিন যে পোস্ট করেছেন সংখ্যালঘু নেতা বিজেপির, শাহজাহানের বাড়ি নাকি ওয়াকুফ সম্পত্তির উপর। যদি মুসলমানরা মুনাফিক হয়ে থাকে বা মুসলিমদের ধর্ম মুসলিমরা সব মুসলিমরা টেররিস্ট হয়ে থাকে, তাহলে আপনি মাইনরিটি মোর্চা কেন আপনার বিধানসভা? আপনারা ধর্মের নামে হিন্দুত্বের তাস খেলছেন, আবার মাইনরিটি মোর্চা নাম দিয়ে মাইনরিটি লোকদের সুযোগ করে দিচ্ছেন ওখানে, যাতে ওরা বিজেপিকে ভোট দেয়। শাহজাহানকে আপনারা একটা তুরুপের তাস করে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না দেখাচ্ছেন, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক কংগ্রেসের দরকার। যদি বিজেপি হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে আপনাদের অভিযোগ থাকে, তাহলে সংখ্যালঘু মুসলিমদেরও তুষ্টিকরণ করে কংগ্রেস। এটা বারবার আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি। 2026 সালের পরে আর বিজেপি হিন্দু মুসলিম বলবে না, তখন বলবে শুধু বাঙালি ট্রাইবেল। যদি মহারাজা দল না ছাড়তেন, 2023 সালে মহারাজা কংগ্রেস পার্টির সিএম হয়ে যেতেন। মহারাজার দয়াতীর্থ জিতেন চৌধুরী এমএলএ হয়েছেন। 35 বছর ধরে যে এডিসিতে যে উন্নয়ন হয়নি, সেটা এডিসিতে উন্নয়ন হবে আগামী দিন। আর কংগ্রেস পারে হিন্দু মুসলিম খ্রিস্টান বাঙালি ইন্ডিজিনিয়াস সবাইকে নিয়ে চলতে, এবং সেই অপেক্ষায় আছি আর মাত্র কয়েকটা মাস। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন রাকু দাস, আইনজীবী তথা প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি, বর্তমান পশ্চিমবাংলার প্রভারী। রাকুদা, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। কংগ্রেস ত্রিপুরায় ঠিক কি করতে চাইছে? শাহজাহানের মতো একটা চুনোপুটি নেতাকে লেলিয়ে দিয়ে ফ্রেমে আসার জন্য এত বড় কাণ্ড হলো, ঠিক আছে। আজকে শাহজাহানের বাবা ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যে গোটা ঘটনা, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কি এই ধরনের কথা বলা, শাহজাহানের এই যে বক্তব্যকে আপনি কি সমর্থন করেন? আমি নয়, আমার দলের সভাপতি আশিস শাহজি প্রেস কনফারেন্স করে বলেছেন যে শাহজাহান যে বক্তব্যটা রেখেছে সেটা তার ব্যক্তিগত, তার সঙ্গে পার্টির কোনো সমর্থন নেই, আমাদের দলের কোনো সমর্থন নেই। আর আপনি বলছেন যে প্রথমেই যে আমাদের দল শাহজাহানকে লেলিয়ে দিয়ে হাইলাইটে আসতে চেষ্টা করছে, তো এই কথাটা আমি কন্ডেম করি। আপনার তারা বিজেপি তো বলছে এটা আশিস শাহ সুদীপ রায় বর্মনের স্ক্রিপ্টে শাহজাহান বলেছে। বিজেপি এই ব্যাপারটাকে নিয়ে তো রাজনীতি করার চেষ্টা করবে, এবং সুদীপ বাবু এবং আশিস বাবু ছাড়া এই রাজ্যে বিজেপি ভয়টা কাকে পায়? আপনি দেখবেন যখন বিজেপি মিছিল বের করে তখন সুদীপ বর্মন মুর্দাবাদ বলে, সুদীপ বর্মন হায় হায় বলে। এর মানে সুদীপ বর্মনের প্রতি একটা ভয় তো কাজ করে। তো আমি বলতে চাই, কেন সুদীপ বাবু, ওনারা তো এই প্রথম রাজনীতিতে আসেননি, বা আশিস বাবুরা প্রথম রাজনীতিতে আসেননি, বহু প্রায় 35-40 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ওনারা কতটা শাহজাহান তৈরি করেছেন, কতটা শাহজাহানকে এইভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য কাউকে লেলিয়ে দিয়েছেন? কোনো আপনাদের অতীতের কোনো ইতিহাস থেকে কোনো একটা ইনসিডেন্ট বলতে পারবেন? তো শাহজাহান প্রায়ই সে লাইভে আসে, প্রায়ই সে লাইভ করতে গিয়ে সে তার বেফাস মন্তব্য করেছে। তার জন্য আমরা পার্টি, তার এই স্পেসিফিক এই মন্তব্যের জন্য আমাদের পার্টি বলেছে আমাদের শাহজাহানের এই বক্তব্য আমরা সমর্থন করি না। কিন্তু শাহজাহান অপরাধী যদি হয়ে থাকে, শাহজাহানকে গ্রেফতার করা হোক, আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু তার বৃদ্ধ বাবাকে আক্রমণ, তার মাকে আক্রমণ, তার বাড়ি ভাঙচুর করা, এটাকে আপনি কি বলবেন? এটাকে কি শাসকের যে ভালো দিক? মানিক শাহ বলছেন যে এখন আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা কোনো অবনতি হচ্ছে না,
এই যে বিজেপির দুর্বৃত্ত বলবো আমি, একটা লোক অপরাধ করতেই পারে, আইনের উপর আমাদের সকলের ভরসা আছে, তাহলে বিজেপির দুর্বৃত্তরা কেন আইন হাতে নিতে গেল? কেন ওদের আইনের উপর ভরসা নেই? এখান থেকে স্পষ্ট হয় বিজেপি, মানিক শাহ মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী। মানিক শাহজির উপর বিরুদ্ধে যে ও শাহজাহান যে মন্তব্যটা করেছে, তার জন্য বারবার বলছি, আমাদের পার্টি বলছে, আমি আবারও অনেকবার বলে দিয়েছি যে আমরা সমর্থন করি না। কিন্তু বিজেপির দুর্বৃত্তরা আইনটা হাতে নিল কেন? এর মানে কি ওনারা মানিক শাহজির উপর ভরসা নেই, আইনের উপর ভরসা নেই? যে আইন, শাহজাহান একটা খারাপ কাজ করেছে ধরে নিলাম, আপনার মানে যে মন্তব্যটা করেছে তাই সে আইন বিরোধী কথা বলেছে ধরে নিলাম, তাহলে কি আইন দিয়ে ব্যবস্থা নেওয়া যেত না? এই বৃদ্ধ বাবার উপর হাত তুলতে হতো? তো আমি দেখেছি যুব মোর্চার রাজ্য সভাপতি এমএলএ সুশান্ত দেব কি বলেছেন, মামলা হয়েছে, মামলার পথে চলবে, আমরা ওকে দেখে নেব। এর মানে কি? এর মানে হলো এই রাজ্যের আইন ব্যবস্থা উপর ভরসা নেই খুদ শাসক দলের বিধায়কের। দেখেছেন তো সুশান্ত বাবু কি বলেছে, সুশান্ত দেব যিনি যুব মোর্চার সভাপতি। তো এই সব কিছুকে মিলিয়ে আমরা ধিক্কার জানাই। শাহজাহান যেভাবে যে কথাটা আমরা সমর্থন করি না, ঠিক একইভাবে বিজেপির যুব মোর্চার যে সভাপতি, দেখে নেব, আমরাটা করব, আইনের পথে চলবে, যেভাবে উনি বলেছেন সেটাকেও আমরা ধিক্কার জানাই। এর থেকে স্পষ্ট বলতে পারি আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন চালাতে ব্যর্থ। এর থেকে বোঝা যায় যে উনার যারা সহকর্মী আছেন ওনাকে সেইভাবে মান্যতা দেন না, যার ফলে উনার পুলিশের উপর, আপনি দেখেছেন যে পুলিশের উপর আক্রমণ হয়েছে। রানা ওসি, ইস্ট আগরতলা পিএস এর ওসির উপর এক দুর্বৃত্ত ঢিল ছড়েছে, উনি ইনজুর্ড হয়েছে। তো শুধু এই রাজ্য, এই আগরতলা শহর নয় তো, সারা রাজ্যে একটা অরাজকতা চলছে। দেখেছেন আপনি উদয়পুরে একটা কুরবানি নিয়ে ইনসিডেন্ট হয়েছে, কি করেছে? এই লোকটা দাড়ি ছিঁড়ে ফেলে দিয়েছে টেনে। লোকটার অপরাধ কি ছিল? কে করলো এটা? এটা বিজেপির একটা সমর্থন। এই যে দাড়িটা ছেঁড়া কত বড় অফেন্স, সে কেন করলো? কারণ সে প্রশাসনকে ছোট জগন্নাথ ভাবে। যখন রাজ্যের দুর্বৃত্ত বলবো আমি এদেরকে, দুর্বৃত্তরা যখন পুলিশকে পাত্তা দেয় না, আইনকে পাত্তা দেয় না, তখন আপনি মূল রাজা যিনি পুলিশ মন্ত্রী বলেন বা যিনি মুখ্যমন্ত্রী বলেন, ওনাকে আপনি ব্যর্থ বলবেন। আর আমরা প্রথমে যখন ঘটনাটা হয়েছে, শাহজাহানের বাড়িতে আক্রমণ হয়েছে, আমাদের নেতারা ছুটে গেছেন। কি খবর এসেছিল? যে শাহজাহানের বাবাকে মারধর করা হয়েছে, মাকে মারধর করা হয়েছে, বাড়িঘর তছনছ করে দিয়েছে। কি একটা ত্রিপুরা রাজ্যের কোন নাগরিকের উপর আক্রমণ হবে? শাহজাহানের বাবা তো সিটিজেন অফ ত্রিপুরা, একটা সাধারণ নাগরিকের উপর আক্রমণ হবে কার বিধানসভায়? মুখ্যমন্ত্রীর বিধানসভায়। আমাদের নেতারা কি ছুটে যাবে না? শাহজাহানের উপর আক্রমণ হয়নি, কিন্তু আক্রমণটা হয়েছে শাহজাহানের বাবার উপর। বাড়িটা কিন্তু শাহজাহানের বাড়ি না, বাড়িটা এখনো এই বাড়ির গার্জিয়ান শাহজাহানের বাবা। তো এই সব কিছু মিলিয়ে বলতে হবে যে রাজনৈতিকভাবে শাহজাহান যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে অ্যাটাকটা করেছে, এটা পার্সোনাল অ্যাটাক হয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রিটিসিজম শোনার, সমালোচনা শোনার মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকতে হবে। কারণ পলিটিক্স করলে একদিক থেকে জুতার মালা আসবে, একদিক থেকে ফুলের মালা আসবে। দুইটা গ্রহণ করার যার ক্ষমতা আছে সেই পলিটিশিয়ান। দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা ছিলেন, আমি মানিক শাহজি তো বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওদের যে জৌলস মানিক শাহজির থেকে কম ছিল না। একটা সময়ের কথা বলছি, দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এই রাজ্যে। এই মুখ্যমন্ত্রীর আজকের দিনে কি অবস্থা দেখেছেন তো? প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কটা লোক এই মুখ্যমন্ত্রীদের, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বাড়িতে যায় খোঁজ খবর নিচ্ছে। কেন বলছি আমি এটা? কারণ এই যে মানিক শাহজি আপনার সমালোচনা একটা ছেলে করেছে,
তার জন্য আপনার বিধানসভা এবং এটা আপনার পাড়া, আপনার বুথ, সেখানে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ডরা গিয়ে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এই এলাকার শান্তি বিনষ্ট করবে, এটা এই রাজ্যের মানুষ সঠিকভাবে মেনে নিতে পারছে না। এবং যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাজি শপথ নিয়েছেন, এই রাজ্যের মানুষ বলেছেন যে আমরা একজন স্বচ্ছ, একজন সৎ শিক্ষিত একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। কিন্তু এই মানিক সাহাজির এই যে কিছুদিন ধরে রাজ্যে একটা মানে অরাজকতা চলছে, তার থেকে মানুষ বলছে যে তাহলে পার্থক্যটা কোথায়? মানিক সাহাজি এবং অন্যের মধ্যে পার্থক্যটা কোথায়? এখন আমরা শুনেছি আবার যে সে মসজিদের জায়গায় ওরা ঘর বানিয়ে থাকতো, এখন ওখান থেকে তাদেরকে মানে উঠে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। বলুন না, বাড়ি থেকে যে বাড়িতে ওরা থাকছে, হতে পারে সেটা মসজিদের জায়গা, সে অপরাধ আমি যদি চুরি করি তার জন্য কি আমার ফ্যামিলি মেম্বার্সরা ভুগবে? তাদের কি পানিশমেন্ট হবে? শাহজাহানের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, তার ভাই একটা ছোট বাচ্চা আছে, বয়স্ক মা বাবা, দেখেছেন বাবাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে, ভাইকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে। তো রাজ্যে আইনের শাসনটা কোথায়? কোথায় আমাদের কনস্টিটিউশন